আসসালামু আলাইকুম আপুরা, আজকে আপনাদের জন্য অনেক লোভনীয় একটি ডিশ নিয়ে আসলাম। আজকে আপনাদের একটি মজাদার ক্ষীর পায়েস তৈরি করে দেখাবো। তৈরি করতে যে সকল উপকরণ প্রয়োজন আমি প্রথমে সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। তারপর চুলায় পাতিল বসিয়ে এক এক করে সব কিছু দিয়ে দিব। প্রথমে দুধ ঢেলে নিলাম, তারপর আস্তে আস্তে তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে দিলাম। তারপর চুলা মিডিয়াম আঁচে রেখে আমরা দুধ জাল করতে থাকব। দুধ জাল হওয়া পর্যন্ত আমরা এভাবে নাড়তে থাকব আর দুধ জাল করতে থাকব। আর মনে রাখতে হবে যে দুধটা যত ভালো জাল হবে ক্ষীরের টেস্ট তত ভালো আসবে। এজন্য আমরা দুধ নাড়তে থাকব আর বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি অপর পাশে 1.5 লিটার দুধ দিয়েছি, যেহেতু এর জন্য হাতের মুঠে 1.5 মুঠ চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ধুয়ে তারপর দিয়ে দিব। যখন দুধটা দেখবেন বলক আসতেছে তখন আমরা চালটা দিয়ে দিব। তারপর নাড়তে থাকবো। তারপর আমরা স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমরা এভাবেই চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই আমরা অপেক্ষা করব আর কি। আর এটা মনে রাখবেন যে আমরা চিনি কিন্তু আগে অ্যাড করব না। চিনিটা দিলে কি হয়, মানে সফট হয় না এত চালটা পুরোপুরি যখন আমাদের সিদ্ধ হবে তখন আমরা চিনিটা অ্যাড করব। সো এভাবে আমরা নাড়তে থাকবো আর একটু পর পর চেক করব চালটা কেমন সিদ্ধ হয়েছে। আর এইভাবেই জাল করতে থাকবো। আস্তে আস্তে দেখবেন দুধটা ঘন হয়ে আসছে আর চালটা সিদ্ধ হয়ে আসছে। চাল উঠিয়ে একবার দেখে নিব যে কেমন সিদ্ধ হয়েছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন আমরা একটা ডাল ঘুটনি দিয়ে চালটাকে ভালো করে একটু ভেঙে দিব আর কি। ভেঙে দিলে হয় এটা খেতে অনেক ভালো লাগে, সফট হয়। এজন্য চালটাকে আমি এভাবে একটু ভেঙে দিয়েছি। তারপর আমি 1 কাপ চিনি নিয়েছিলাম। আমি স্বাদ মতো চিনিটা দিব। চিনি যে যেমন খান তেমন দিবেন। অলমোস্ট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ঘন হয়েছে। এখন আমি রান্না প্রায় আমারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পেস্তা বাদাম কিছুটা কেটে রেখেছিলাম, এটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিব পায়েসের উপর দিয়ে। তারপর একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করে তারপর পরিবেশন করে দিবেন সুন্দর করে। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লোভনীয় একটি খাবার হয়েছে, যা আপনি খুব অল্প সময়ে তৈরি করে খেতে পারেন। এভাবে আপনার অবসর সময়ে বাসায় তৈরি করতে পারেন। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ঠিক হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে।